চাপ তো অবশ্যই আমার মনে হয় চাপের আজকে চেহারা দেখলে বোঝা চাপ তো অবশ্যই চাপ নিয়ে তো ব্যাটিং করছে আসলে সত্যি কথা। তো এই চাপটা যতটা কমবে আজকের ম্যাচের পর অবশ্যই চাপটা একটু কমবে, রিলিজ থাকবে। বাট আমার মনে হয় যে সাউথ আফ্রিকার ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, আবার টাফ গেমও। আমি সত্যি অপোনেন্টও টাফ এবং কন্ডিশনও টাফ। ওরা 4টা ফাস্ট বলার খেলবে ওই উইকেটে, যেভাবে বাউন্স হচ্ছে বল অনেক ডিফিকাল্ট হতেই পারে আমাদের জন্য। বাট তারপরে আমি দেখতে চাই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমরা কতটা এগ্রেসিভ এবং পজিটিভ খেলতে পারি, ওই কন্ডিশন আমরা কতটা ওদের সাথে ফাইট করতে পারি। দ্যাট উইল শো আওয়ার ক্যারেক্টার। যে যদিও ম্যাচটা আমরা হারিও খুব একটা বেশি ক্ষতি হবে না আমাদের, কারণ পরের 2টা ম্যাচ আমাদের জিততে হবে। এই চিন্তা নেদারল্যান্ড নেপালের সাথে আমরা জিতলে আমরা সুপার 8 খেলবো ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই ম্যাচটা একটাই ইম্পর্টেন্ট যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। ম্যাচ আমরা কেমনভাবে ওদেরকে ফেস করি আসলে। জয় তো জয়ই, তাতে না 2টা পয়েন্ট আমাদের টেবিলে আসছে। আমরা আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। টেবিলে দেখছি আমরা 3 নম্বর, 1 ম্যাচ খেলে 2 পয়েন্ট। বাট যদি আপনি ওইভাবে বলেন তৃপ্তির জয় না, ডেফিনেটলি এর থেকে আরও ভালোভাবে জয় পাওয়া উচিত ছিল আমাদের। সেই টিম আমরা, এতে বেটার টিম আমরা মনে করি যে 125 রান চেস করতে গিয়ে আমাদের এতটা কষ্ট করার কথা ছিল না আমি মনে করি। যে বাট যেহেতু আমরা একটু আন্ডার প্রেশারে ছিলাম, ম্যাচ আমেরিকার সাথে 2টা ম্যাচ হারলাম, ইন্ডিয়ার সাথে আমরা ওইভাবে ভালোভাবে প্র্যাকটিস ম্যাচটা ভালো শেষ করতে পারিনি। তো ডেফিনেটলি ব্যাটিং গ্রুপ তো একটা প্রেশারে ছিলই, এত কথা হচ্ছিল লিটন শান্ত সম্মুখে নিয়ে। তো প্রেশারে তো ওরা ছিল, এটা বোঝা যাচ্ছে। চেহারা ব্যাটিং যখন দেখছিলাম বারবার মনে পড়ছিল চেহারা দেখে অনেক প্রেশারে ব্যাটিং করছে। তো তারপরও যে একটা স্বস্তির জয় এসছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে হয়তো বা ঘুরে দাঁড়ানোর একটা টনিক হিসেবে কাজ করবে। যদিও নেক্সট ম্যাচটা সাউথ আফ্রিকা, কন্ডিশনটা টাফ। নিউ ইয়র্কের উইকেটে খেলা হবে। আমরা এর আগে নিউ ইয়র্ক উইকেটে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা খেলাছিলাম, ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট। বাট আমরা কতটা ওখানে প্রতিরোধ গড়ে তুলতে পারি, কতটা ভালো উইকেট খেলতে পারি, দ্যাটস ইম্পর্টেন্ট। বাট আমাদের মেইন দুটো ইম্পর্টেন্ট যাবে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে, যেটা আমরা সেন্ট ভিনসেন্টে খেলবো। যে 2টো ম্যাচ জিতলে হয়তো আমরা সুপার 8-এ যাবো। তো ইনশাল্লাহ আশা করি যে এখান থেকে আমরা ভালোভাবেই কামব্যাক করবো, বাকি 3টা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করবো, সুপার 8-এ যাবো, এখানে আমরা ভালো ক্রিকেট খেলবো। তখন হয়তো প্রেশারটা কমে যাবে টিমের অনেক। খুবই ইম্পর্টেন্ট পার্টনারশিপ এবং রিয়াদের শেষ করাটা খুব জরুরি ছিল। তো সেটা আলহামদুলিল্লাহ হয়েছে, ম্যাচ জিতেছি, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট এখনও আমার মনে হয় দ্য ওয়ে উই লুজ আওয়ার উইকেট, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না আসলে। আমরা যেভাবে আউট হয়েছি, আমি মনে করি আমরা এর থেকে অনেক বেটার টিম, সবসময় আমি সেটাই মনে করি। বাট প্রয়োগটা হচ্ছে না আসলে, মাঠে প্রয়োগটা হচ্ছে না। বোলিং ওয়াজ আউটস্ট্যান্ডিং, সেরা ভালো বোলিং করেছে। ফিল্ডিংটা আমরা আরেকটু ডেভেলপ করতে পারি হয়তো বা। বাট বোলিংটা ওয়াজ আজকের দিনে সেরা পাওয়াটা আমাদের মনে হয় বোলিং, এবং রিশাদের বোলিংটা আমার মনে হয় স্পেলটা, শুধু রিশাদ বলবো না, মানে ডেফিনেটলি মুস্তাফিজ, তাসকিনেরা তো এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, ঠিক না, সাকিব। বাট রিশাদ প্রথম ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলছে, তা ওই 4 ওভার স্পেলটা বা 1 ওভারে 2 উইকেট তুলে নেওয়াটা দারুণ ছিল। বাংলাদেশের ম্যাচের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট আমি মনে করি ওইটা। তাছাড়া হৃদয়ের ব্যাটিংয়ের কথা বলবো, এটা একটা টার্নিং পয়েন্ট। তো মানে ওভারঅল যে প্রাপ্তি নাই আজকে তা না, মানে যেটা বললাম জয়টা একটা প্রাপ্তি, অবশ্যই এটা স্বস্তির জয়। বাট তারপর আমি বলি কি যে এখান থেকে আমাদেরকে আরও যদি ভালো করতে চাই, এই ওয়ার্ল্ড কাপে আমরা আরও সামনের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে। সেটাই বললাম স্বস্তির জয়, সেটা আমাকে তো অবশ্যই টনিক হিসেবে কাজ করবে। যদিও নেক্সট ম্যাচটা খুব কঠিন প্রতিপক্ষ, এই ফরম্যাটের সাউথ আফ্রিকার সাথে ডিফারেন্ট একটা কন্ডিশনে, ডিফিকাল্ট কন্ডিশনে। সুতরাং আই বিলিভ যে ওইখানে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, এটা একটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, যেহেতু আমরা একটা জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওদের সাথে খেলবো। বাট আমি তারপরে বললাম যে এইখানের পর থেকে আমরা হয়তো টিম উড়াল দিবে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে আমাদের জন্য খুব 2টা ইম্পর্টেন্ট ম্যাচ ওয়েট করছে। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস এবং নেপাল, ওদের সাথে আমরা ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে, তাহলে আমরা সুপার 8-এ যাবো। সুপার 8-এ গেলে আমার মনে হয় যে একটা স্বস্তি নিঃশ্বাস থাকবে, ছেলেরা হয়তো আরও বেটার ক্রিকেট খেলবে, নিজেদেরকে আরও মেলে ধরতে পারবে। আমার মনে হয় যে আমরা কোথায় জানি আমরা একটা আটকে আছি আমার মনে হচ্ছে ব্যাটিংয়ে, যে যেরকম শান্তকে দেখি বা যেরকম সৌম্যকে দেখি বা যেরকম লিটনকে দেখি মাঠে, ঢাকার মাঠে, সেরকমটা ওদের দেখতে পাচ্ছি না আসলে। সবথেকে তো কষ্টের হচ্ছে এটাই, আমি চাই যে ওরা আরও ফ্রি খেলুক, আরও ফ্রিডম নিয়ে ব্যাটিং করুক, ওদের মধ্যে অ্যাবিলিটি আছে, ওরা একজন একটা ম্যাচ উইনার আসলে সত্যি কথা বলতে গেলে। তো সেটাই বিশ্বাস করি যে আগামী ম্যাচগুলো থেকে আমি এরকমই দেখতে পারবো ওদেরকে। বাট আমি মনে করি ওগুলো মাথায় না রেখে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, এইখান থেকে আমাদের আজকে জয়ের প্রাপ্তিগুলোকে আমরা কাজে লাগাই, কনফিডেন্টটাকে কাজে লাগাই, যে আমরা ওদের সাথে কতটা কাঁধে কাঁধ মিলে ফাইট করতে পারি, সেটাই বড় জিনিস। হারা জিতা আমি সবসময় এটা থাকবেই, টি20তে হারা জিতা থাকবেই। বাট আমার মনে হয় যে আমরা যাতে এগ্রেসিভনেসটা না হারাই, আমরা যাতে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকে, এগ্রেসিভ ক্রিকেট খেলে, সেটাই আমি চাই। এটা আমাদের সুযোগ, যদি আমরা হারি কিছু করার নাই, মানে আপনি হারতেই পারেন, বাট মেন কথা হচ্ছে আমরা ফাইট করি যাতে এই ম্যাচটা, এটাই আমি দেখতে চাই।